রাজ্যে পালাবদল হয়েছে, আর পালাবদলের পর বাংলায় শিল্পের হাল ফেরাতে তৎপরতা। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে এল&টির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৈঠকের কি নির্যাস, ঠিক কি আলোচনা হলো আজ বৈঠকে, আরো বিস্তারিত জানবো। সোমরাজ রয়েছে প্রতিনিধি। সোমরাজ, দেখো, এল&টি চেয়ারম্যানের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন গতকাল রাত্রিবেলায়। এই বৈঠক হয়েছে বলে সূত্র মারফত খবর। এবং মূলত তুমি জানো যে এই রাজ্যে একাধিক কনস্ট্রাকশন, পরিকাঠামো নির্মাণ, ব্রিজ নির্মাণের বেশ কিছু কাজ করছে এল&টি। সেই কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি আগামী দিনে এল&টি রাজ্যে বিনিয়োগ করতে চলেছে, সেই বিনিয়োগের পরিবেশ পরিস্থিতি নিয়ে মূলত পর্যালোচনা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বলে সূত্র মারফত খবর। মূলত এল&টি যে রাজ্যে বর্তমানে একাধিক পরিকাঠামো নির্মাণের কাজ করছে, সেই নির্মাণের কাজগুলি যাতে দ্রুত শেষ করা যায় সে বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে। আর গতকাল রাতে কলকাতা এয়ারপোর্টে এই বৈঠকটি হয়েছে বলে সূত্র মারফত খবর। সঙ্গে থাকো সোমরাজ। রাজ্যে আমূল বিনিয়োগ। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ ব্রেক আগে। শালকিয়ায় আমূল প্ল্যান্ট, রাজ্যে 650 কোটির মেগা প্রকল্প। আগামী সপ্তাহেই আমূলের প্ল্যান্টের উদ্বোধন হওয়ার সম্ভাবনা। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের এমডি জয়ন্ত মেহতা এবং আমূল ডেয়ারির কর্ণধার অমিত ব্যাস। কি হলো আজকে এই বৈঠকে আলোচনা জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আগামী দিনে রাজ্যে আমূল বিনিয়োগ করতে চলেছে। 650 কোটি টাকা বিনিয়োগ করবে আমূল। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী সপ্তাহে সম্ভবত হাওড়ার শালকিয়াতে আমূলের নয়া প্ল্যান্টের উদ্বোধন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের 13 তারিখে এই প্ল্যান্টের উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আজ নবান্নে দীর্ঘক্ষণ গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত মেহতা এবং আমূল ডেয়ারির কর্ণধার অমিত ব্যাস তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। গুজরাট থেকে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্যই এসেছিলেন নবান্নে এবং তারা দীর্ঘক্ষণ বৈঠক করেন। আমূলের তরফে কি বিনিয়োগের প্রস্তাব রয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী সপ্তাহের শেষের দিকে অর্থাৎ সম্ভবত 13 তারিখে হাওড়ার শালকিয়াতে সম্ভবত আমূল প্ল্যান্টের উদ্বোধন হতে পারে, তেমনটাই সম্ভাবনা হিসাবে জানা যাচ্ছে। এবং মূলত সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই আজকে বৈঠকে আলোচনা হয়েছে বলেও সূত্র মারফত খবর। বেশ, যেমনটা বলছিলাম, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ব্রেক আগে রাজ্যে আমূল বিনিয়োগ। আমূল পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসছে 650 কোটি টাকা। তুমি যেমন বললে, 650 কোটি টাকার মেগা প্রকল্প এখানে চালাবে আমূল। এখানে কারখানা তৈরি করবে, এখানে নতুন করে তারা কর্মযজ্ঞ শুরু করবে এবং বিনিয়োগের পরিমাণটা হচ্ছে 650 কোটি টাকা। আমূলের পুরো কথাটা হচ্ছে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। আনন্দ গুজরাটের একটি জায়গা, এইখানেই আমূলের সৃষ্টি। ভারতের 1 নম্বর মিল্ক কোম্পানি, যাদের 2025-26 টার্নওভার ছিল 1 লক্ষ কোটি টাকার উপরে। আমূলের ফ্যাক্টরিতে আনন্দে সেখানে প্রতিদিন মিল্ক কালেকশন হয় 48 লক্ষ লিটার। এবং এই আমূলের সঙ্গে জড়িত রয়েছেন 36 লক্ষ মিল্ক প্রডিউসার, অর্থাৎ গোয়ালা, 36 লক্ষ গোয়ালা। সেই মিল্ক কোম্পানি আসছে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে মেগা প্রকল্প নিয়ে 650 কোটি টাকা। এটা থেকে বিশেষজ্ঞরা মনে করছেন আমূলের মতো এই সমবায় প্রকল্প, সমবায় তৈরি করে যে শিল্পের কাজটা হয়, সেইটা হলে পশ্চিমবঙ্গের যারা গোয়ালা আছেন তাদের বিপুল কর্মসংস্থানের একটা সুযোগ হবে এবং অনেক সংখ্যায় মানুষ কর্মসংস্থান পাবেন। আমূল বিনিয়োগ করা মানে গ্রামীণ কর্মসংস্থানে কিন্তু একটা জোয়ার আসার সম্ভাবনা। আর এবার তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাঙন। 26-এর ভোটের ফলে ভাঙন স্পষ্ট। এবার তৃণমূলের সংখ্যালঘু সেলের সেক্রেটারি পদত্যাগ। দল ছেড়েই পদত্যাগ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক পদত্যাগী নেতা।
এখানে থাকার নিজের সম্মান হারাবার বরাবর আছে। এ পার্টিতে কোনো কাজ করা ছিল না, কোনো কাজের সুযোগ দিত না। এখানে মাইনরিটিকে, মুসলিম সমাজকে শুধু ইউজ হতো। এই জন্যে আমি ডিসিশন নিয়েছি এই পার্টি থেকে আমি রিজাইন দিই। বিধানসভার পর এবার লোকসভায় জোট বাঁধছেন তৃণমূলের বেসুরোরা। লোকসভায় তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক, বেসুরোদের একজোট করতে উদ্যোগ নিয়েছেন 2 সাংসদ। 19 জন বেসুরো সাংসদদের একজোট করার উদ্যোগ। অভিষেককে সরিয়ে দলনেতা হতে পারেন বেসুরোদের মধ্যে কেউ। বিধানসভার পর এবার লোকসভায় জোট বাঁধছেন তৃণমূলের বেসুরোরা। লোকসভায় তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক আর বেসুরোদের একজোট করতে উদ্যোগী 2 সাংসদ। 19 জন বেসুরো সাংসদদের একজোট করার উদ্যোগ। এবার লোকসভাতে বেসুরোরা একজোট হওয়া শুরু করেছে, যেটা আমাদের কাছে খবর আসছে, এবং এই একজোট হওয়ার পেছনে 2 জন সাংসদ রয়েছে। 2 জন সাংসদ ইতিমধ্যেই বিভিন্ন অন্যান্য যারা সাংসদ রয়েছে তাদের সঙ্গে কথা বলছে, এবং সামনের সপ্তাহেই একটা কোনো ঘোষণা বা সামনের সপ্তাহেই তারা কোনো একটা পদক্ষেপ নিতে পারে, যেটা আমরা জানতে পারছি। এবং আমরা একবার মনে করিয়ে দিই যে তৃণমূল কংগ্রেসের 2024-এ তখন যারা জেতে লোকসভায় তাদের 29 জন এমপি তারা পেয়েছিলেন। তার মধ্যে বসিরহাটের একজন এমপি তিনি মারা যান, ফলে এখন 28 জন এমপি রয়েছে, এবং এই 28 জনের এমপির মধ্যে যদি 2/3 দেখতে হয় তাহলে 19 জন এমপি যদি একসাথে হন এবং তারা একজোট বেঁধে তারা যদি অধ্যক্ষর কাছে গিয়ে এই চিঠি দেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা দলের দলনেতা মনে করছে না এবং তাদের দলনেতা বদলে দেওয়া হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি লোকসভাতেও একই পরিস্থিতি হতে পারে যা বিধানসভায় হয়েছে। এবং দুজন সাংসদ, তার মধ্যে একজন বেসুরো হয়ে ইতিমধ্যেই ফেসবুক এবং অন্যান্য জায়গায় পোস্ট করতে শুরু করেছেন, কয়েকটা পদ ছেড়ে দিয়েছেন, এবং আরও একজন সাংসদ তিনি এই 2 জন এই বিষয়ে রয়েছে। যদিও এই সমস্ত বিষয়টা তারা কেউই মুখ খুলতে চাইছে না, কিন্তু 2 জন খুবই নামকরা, একজন সাংসদ খুবই বর্ষিয়ান সাংসদ, অন্যজন সাংসদ নতুন সাংসদ কিন্তু খুব নামকরা সাংসদ, এমনটাই আমরা জানতে পাচ্ছি। একেবারে কমলিকার সঙ্গে থাকো। আর আমাদের অপর প্রতিনিধি অর্থাৎ আবির ঘোষাল রয়েছে, সরাসরি আবিরের কাছে চলে যাব। আবির, লোকসভায় কবের মধ্যে তাহলে বেসুরোরা একদল হবে? দেখো, কমলিকাদি যেটা বলছিল সেটা একেবারেই আলোচনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এবং ইতিমধ্যে দিল্লিতে রাজনৈতিক মহলে গোটা বিষয়টিকে নিয়ে শোরগোল পড়েও গেছে। গত 2 দিন ধরে যে সংসদীয় দলের মধ্যে আভ্যন্তরীণ যে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, এই বিষয়টি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কানেও পৌঁছেছে। যদিও তারা এই বিষয় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাইছে না বা বলা ভালো, তারা বোঝানোর চেষ্টা করছে যে কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। তবে এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে যে 8ই জুন কোনো একটি পদক্ষেপ তাদের তরফ থেকে নেওয়া হতে পারে। কিন্তু 8ই জুন কেন তারা এই পদক্ষেপটা নিতে চান, তার কারণ হচ্ছে সেদিনকে INDI এর একটা বৈঠক রয়েছে, এবং সূত্রের খবর সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই যোগ দেবেন, এবং তাদের দলের একাধিক সাংসদদেরকেও তারা সেখানে উপস্থিত থাকতে বলেছেন। এই দিনকে দাঁড়িয়ে যারা বিদ্রোহী সাংসদ হতে চলেছেন তারাও সেদিনকে পাল্টা দলের বিরুদ্ধে গিয়ে তারা সেদিনকে কোনো একটি বৈঠক আলাদা করে তাদের কি বক্তব্য বা তারা কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন সেটা তারা জানাতে চান। এটা যদি তারা জানাতে পারেন তাহলে জাতীয় রাজনীতিতে তাদের কি বক্তব্য সেটাকে তুলে ধরাটা তাদের পক্ষে অনেকটা সহজ হবে, কারণ প্রচারের আলোতে সেটা থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম যে রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেসকে একবার ভয়ঙ্কর বিব্রত অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, যখন দীনেশ ত্রিবেদী তিনি যখন তার রাজ্যসভার সদস্য পদ তৃণমূল কংগ্রেস থেকেও তিনি যখন সরে যান, তিনি তখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করে তিনি সরে গিয়েছিলেন। এবং অনেকেই বলেন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ক্ষেত্রের বাইরে বেরিয়ে বিভিন্ন সময় আক্রমণ প্রতি আক্রমণের কথা বলেছেন।
কিন্তু এই ধরনের সংসদের কক্ষে দাঁড়িয়ে, ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধচারণ করে আক্রমণাত্মক কথা বলে কাউকে বলতে দেখতে পাওয়া যায়নি। ফলে সেদিক থেকে দেখতে গেলে 8 তারিখের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই গত দুদিন ধরে আলাদা আলাদা করে 6 জন 7 জন করে করে বৈঠক করেছেন। তারা একে অপরের সঙ্গে মত বিনিময় করেছেন, আলোচনা চালিয়ে যাচ্ছেন। তো এদের তরফ থেকে একটা বড় অংশ তারা 8 তারিখে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এমনটাই সূত্রের খবর। একেবারে। আর এই বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে, সরাসরি চলে যাব মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, বেসুরোদের এই মুহূর্তে দিল্লিতে ঠিক কতটা তৎপরতা দেখছো? দেখো, দিল্লিতে ইতিমধ্যেই বেশ কিছু সাংসদ তারাও এসে পৌঁছে গিয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করছেন। তার মধ্যে লোকসভার সাংসদরা রয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি তার মধ্যে নবাগত সাংসদরা যেরকম রয়েছেন, একেবারে 2024-এর নির্বাচনে যারা প্রথম সাংসদ হয়েছেন এরকম কিছু সাংসদ তারা রয়েছেন। তবে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে স্পিকটি নট হয়ে রয়েছেন, তারা প্রকাশ্যে কোনো মুখ খুলছেন না। তবে তাদের মধ্যে অনেকেরই কিন্তু যেটা তারা যখন তাদের সাথে কথা হচ্ছে, তারা দিল্লিতে আছেন বলে স্বীকার করলেও তারা দলের সঙ্গে বা অন্য কোনো রকমের বৈঠক হচ্ছে কিনা সে বিষয়টা তারা স্বীকার করছেন না। কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পারছি যে তাদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু বৈঠক চলছে এবং আগামী সপ্তাহে একটা বড়সড় পদক্ষেপের পথে তারা এগোচ্ছেন। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে এক প্রবীণ সাংসদ, এক সিনিয়র সাংসদ, তিনি দিল্লি আসছেন এবং আজকে বিজেপির এক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে, তেমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও সরাসরিভাবে কিন্তু তারা কেউই গোটা বিষয়টি তারা স্পষ্ট করছে না। তারা এটা মানছেন যে তাদের অনেক সাংসদরাই কিন্তু এরকমটাও জানাচ্ছেন যে তাদের কাছে ফোন আসছে, তারা কথা বলছেন, তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেননি, এরকমই কিছু সাংসদের বক্তব্য। দিল্লিতে অন্ততপক্ষে 10 থেকে 12 জন সাংসদ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রয়েছেন বলে আমরা জানতে পারছি। তাদের মধ্যে অধিকাংশই কিন্তু লোকসভার সাংসদ এবং তারাই নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং তারা পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা জানতে পারছি। যদিও রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামীর সঙ্গে আমাদের আজকে কথা হয়, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন এবং একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যসভার প্রায় সমস্ত সাংসদরা এককাট্টা রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। ফলে এই ভাঙন শুধু লোকসভা স্তরে সীমাবদ্ধ থাকবে নাকি এই ভাঙন গিয়ে দাঁড়াবে রাজ্যসভা অর্থাৎ উচ্চকক্ষেও, সেটা আমাদের নজরে রাখতে হবে এবং আগামী সপ্তাহে কিন্তু বড়সড় পরিবর্তন সেটা দেখা যেতে পারে। এবং খুব ইন্টারেস্টিংলি আগামীকালই দিল্লিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তাদের ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার কথা এবং যেটা আমরা শুনতে পাচ্ছি সোম-মঙ্গলবারের মধ্যেই লোকসভার যারা একেবারে। অনেক ধন্যবাদ মৈত্রেয়ী। তো প্রাকৃতিক নিয়মেই যদি কোনো রাজনৈতিক দলে যখন ভাঙন শুরু হয়, সেটা হয়তো শুরু হয় একটা জায়গা থেকে। বিধানসভাতে যেটা ঘটেছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আমার অন্তত জানা নেই যে নির্বাচনী ফলাফল বেরোনোর 1 মাসের মধ্যে বিরোধী দলের 80 জন সদস্যের মধ্যে 60 জন একযোগে তারা বেরিয়ে গিয়ে নেতৃত্বের প্রতি জিহাদ ঘোষণা করলেন। এটা একটা বিরল ঘটনা। তার কোনো প্রতিক্রিয়া একইভাবে আমাদের দলের লোকসভা সদস্যদের ক্ষেত্রে বা রাজ্যসভা সদস্যদের ক্ষেত্রে একেবারেই পড়বে না, এটা আমি মনে করি না। আমি তো প্রথম দিনই বলেছি যে দলের ভবিষ্যৎ কি, আমি দলের কোনো ভবিষ্যৎ নেই, এ দল টিকবে না। আমার সঙ্গে 2-1 সাংসদের কথাও হয়েছে, তারাও বলছেন যে ওরা মোটামুটি প্রস্তুত, খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটতে চলেছে লোকসভার ক্ষেত্রে। তো লোকসভার ক্ষেত্রে যদি ঘটে তারপর রাজ্যসভাতেও ঘটবে। তৃণমূল কংগ্রেস ভাঙারই ছিল, মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্ট একটা তথাকথিত জনগোষ্ঠী যা রাজনৈতিক দল বলে মানুষের সামনে পরিচয় দিত। তারা তো ভাঙবেই, কিন্তু যেভাবে তৃণমূল ভাঙছে কিন্তু এবড়ো খেবড়ো করে ভাঙা। আসি পরের খবরে। আগে ভাত চড়ত বিড়ির আগুনে, আর এখন জীবন জুড়ে টাকার গরম। আরেক শাহজাহানের গল্প দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। দেখুন নিউজ 18 বাংলায় রাজমহল।
ভাঙড় মানেই গরম, খুন রাহাজানি থেকে ভোট লুঠের অভিযোগ, এ যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। দক্ষিণ 24 পরগনার এমনই তপ্ত ভূমিতেই সযত্নে লালিত শাহজাহান মোল্লা। এক সময় সংসারের চাকা ঘুরত বিড়ি বেঁধে। তৃণমূল জামানায় সেই শাহজাহানই বিপুল সাম্রাজ্যের মালিক। ভাঙড় 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লা ছাপোষা বিড়ি শ্রমিক থেকে কোটিপতি। শাহজাহান মোল্লার ওয়াইফ আগে বিড়ি বেঁধে খেত, এখন বর্তমান কয়েক কোটি কোটি টাকার মালিক। শাঁকসাপুকুর একটা ফ্ল্যাট আছে, ওপারে পালেদের তদনা পালের জায়গা জবরদস্তি করে হুমকি দিয়ে জায়গা নিয়ে গেলেছে। এর আগে একটা বড় আছে 5 বিঘের আছে আমবাগান, সেটাও নিয়েছে। ভিতরে 50 বিঘে জমি, সেটাও বেনামে আছে, দখল করেছে। তারপরে ফুলতলা বারাইপুর, সেখানেও 2 তলা বাড়ি করেছে। নিউ টাউন, ওখানে হচ্ছে 2 তলা ফ্ল্যাট করেছে। আসুন দেখে নেওয়া যাক শাহজাহানের সম্পত্তির বহর কেমন। ভাঙড়ের শাক শহর পুকুরে 2 3 তলা বাড়ি, বাজার মূল্য কোটি টাকা। অভিযোগ নামে বেনামে এমনই একাধিক সম্পত্তির মালিক শাহজাহান। তৃণমূল কংগ্রেসের উত্থানের পরবর্তী সময়ে এ লোক যেভাবে মানুষের উপরে অত্যাচার থেকে শুরু করে জমি দখল থেকে শুরু করে, আপনি যদি তার এলাকায় গিয়ে আপনি কান পাতেন বুঝতে পারবেন তার বিরুদ্ধে কত মানুষের অভিযোগ। যে মানুষটার পূর্ববর্তী জীবনটা ছিল একেবারে খুব নিম্ন আয়ের একটা জায়গা থেকে রাজনৈতিক বদৌলতে এখন কোটি কোটি টাকার মালিক। (2011 থেকে 2016 পঞ্চায়েত সমিতির সভাপতি, 2017-এ ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, 2023-এ ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। ভয়হীন ভাঙড়ে এখন কান পাতলেই শোনা যায় তৃণমূল নেতা শাহজাহানের বহুমুখী প্রতিভার গল্প। অভিযোগ শাসক দলের প্রভাব খাটিয়ে ভয় দেখিয়ে সস্তায় জমি কিনে চড়া দামে বিক্রি করতেন শাহজাহান। এলাকায় একচেটিয়া প্রমোটিং, সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও নাম জড়িয়েছে কীর্তিমানের। উনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের চাকরি দেবে বলে এক একজনের 10 লাখ 15 লাখ 20 লাখ করে টাকা নিয়েছে। মানুষের চুমকে ধুমকে পার্টির ক্ষমতা দেখিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং পার্টির ছেলেদের নিয়ে বিশাল সম্পত্তি করেছে। জোর যার মুলুক তার, পুরনো এ প্রবাদ যেন সত্যি হয়ে সামনে দাঁড়িয়েছে। যত প্রকল্প তত চুরি। অভিযোগ উন্নয়নে এটাই ছিল মন্ত্র। ক্ষমতার পালা বদলের পর মুখ খুলতে শুরু করেছে আম জনতা। ভয় কাটিয়ে বাড়ছে ভরসা, বেরিয়ে আসছে শাহজাহানের কুকীর্তি। এই মানুষটার অভিযোগের শেষ নেই। সাধারণ মানুষ এই মানুষটার থেকে নিস্তার চাচ্ছে। আমরা আশা করছি সাধারণ মানুষ খুব দ্রুত এই মানুষের থেকে নিস্তার পাবে। গত 15 বছরে শাহজাহান মোল্লা কি এমন ব্যবসা করেছে বা কি এমন করেছে যে যার জন্য এত কোটি কোটি টাকার সম্পত্তি তিনি করেছেন, সেই নিয়ে প্রশ্ন তুলছে এলাকার সাধারণ মানুষজন। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।